যে একটি মেয়ে এসেছিল, এসে বসে আছে চোখ বুজে। তো আমি বললাম যে তুমি কি মন্ত্র নিয়েছো? বলল না। ও বেশ চুপ করে অনেকক্ষণ বসে থাকে, এই আমাদের মন্দিরে বসছিল। তো মন্ত্র নিয়েছো? বলল না। তো তুমি কি শিবের ধ্যান করো? কারণ ও যেখান থেকে এসছে ওইখানে শিবের ইয়েটা আছে। তো বলল না, আমি নিজেকে খুঁজছি। তাই বললো আচ্ছা বেশ, তাই আমি সার্চিং ফর মাই ওন সেলফ, এটা একটা পদ্ধতি বেশ। তো এই যে আমরা ব্রহ্মচর্চা করছি, ব্রহ্মকে অধ্যয়ন করবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি, সর্বব্যাপী চৈতন্য যিনি, তিনি আমার মধ্যে কি করে রয়েছেন, কে আমি, এইটা যে এটা সত্যি সত্যি সম্ভব, এটা তো একটা পদ্ধতি, কিন্তু সকলের জন্যে নয়, সবার জন্য সম্ভব না। তো সাধারণ সেটা কি হতে পারে? ওই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবারে বললেন, আমি ওটাই ফলো করি, বললেন নারদীয় ভক্তি। এই বর্তমান যুগের জন্যে, আমাদের সবার জন্যে নারদীয় ভক্তি। যে একজন দুজন অত্যন্ত বুদ্ধিমান আছেন, একদম সমস্ত ত্যাগ করেছেন, কোনো রকম বাসনা নেই, তো ঠিক আছে তাদের জন্যে। কিন্তু যারা সাধারণ, তাদের জন্য হচ্ছে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তিটা কি? সেটা হচ্ছে সমস্তটা মিশ্রণ, ভক্তি, ভগবানকে ভালোবাসা, ভগবানকে বিশ্বাস, তার জন্যে কর্ম, ওই জপ করছি, ধ্যান করছি, তাকে পুজো করছি, অর্চনা করছি, আর সঙ্গে সঙ্গে এই জ্ঞান যে তিনি সর্বত্র রয়েছেন। আমার সামনে যে মূর্তিটা, তার মধ্যে রয়েছেন, আবার সর্বব্যাপী হয়ে তিনি রয়েছেন। তা জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তি, এই চারটে মিশ্রণ করে নারদীয় ভক্তি। তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা করলেন, ওটা হচ্ছে ওই সম্মিলিত সমস্ত যোগের। তো এইখানে আমরা কৃষ্ণকে দেখতে গিয়ে দেখছি, তখন ওই ভক্তির পথে যে যাচ্ছে, তার কি ভগবানের উপর পরিপূর্ণ বিশ্বাস, ভগবান আছেন, তিনি আমাকে রক্ষা করবেন, তিনিই একমাত্র যিনি আমাকে রক্ষা করতে পারেন, এই ভক্তিটা আসছে। মানে একটা প্রথম হলো বিশ্বাস, আর তারপরে হলো বিশ্বাসের উপর তার উপর নির্ভরশীলতা, তিনি সমস্ত সময় আমাকে রক্ষা করবেনই করবেন। এই বিশ্বাসেই তো এই মেয়েটি ছুটে ছুটে আসছে যে কৃষ্ণের কাছে, পাহিমাম পাহিমাম বলতে বলতে এসে সে নির্ভর করছে। আর ভগবান কি করলেন? এই প্রথমবার ওর চোখে জল আর প্রার্থনায় তিনি স্বয়ং ভগবান, যিনি সকলের অন্তরে রয়েছেন, তিনি ওর গর্ভেতে প্রবেশ করছেন। সেই জন্যে লোকেদের একটু ভুরুটা উঠে গেছে, বলছি এটা কি সম্ভব? ভগবান তিনি মানবীর শরীরের মধ্যে প্রবেশ করে তাকে রক্ষা করছেন, সন্তানকে রক্ষা করছেন গর্ভে, এটা কি পসিবল? তিনি, আমরা বুঝতে পারলাম তিনি সেই অস্ত্রটাকে, ব্রহ্মশিরকে তিনি বন্ধ করেছিলেন, কিন্তু এটা তাই বলতে গিয়ে উনি বলছেন মা মনস্থা হি আশ্চর্যম, এত আশ্চর্য হবার কি আছে? কেন করতে পারবেন না তিনি? ইচ্ছা মাত্রে সব করতে পারেন। ওই ঠাকুরের সেই বিখ্যাত গল্প, নারদের কাছে যখন জিজ্ঞেস করলেন দুজন সাধক, ওরা বসেছিলেন রাস্তার ধারে, তুমি কোত্থেকে আসছো? তো বললেন যে এই ভগবানের সঙ্গে দেখা করে আসছি, বিষ্ণু ভগবানের সঙ্গে। তো ভগবান এখন কি করছেন? বললেন দেখলাম একটা ছোট্ট ছুঁচের মধ্যে দিয়ে ওই উটগুলোকে গলি গলিয়ে দিচ্ছেন। তো এটা হতেই পারে না, উট কি করে এটা ছুঁচের মধ্যে? আরেকজন বলল, আরে তাই, ভগবান এরকম করছেন, কি আশ্চর্য, ভগবানের অসাধ্য কিছুই নেই। ও মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে। আরেকজন, সে যে অবিশ্বাস করলো ভগবান এটা করতে পারেন না, বলে আচ্ছা তুমি আরো তপস্যা করতে থাকো, তার পক্ষে তো কোনো কিছুই নেই। আমরা যখন সেই ছোট্টবেলায় একটা সামনের দেওয়ালের উপরে পেছন থেকে একটা আলো দিয়ে, তো অনেক সময় বড় কেউ কেউ পারতেন, ওই কাকা দাদা বড়, তারা আঙুলগুলো দিয়ে এমনি এমনি করে করে পাখি দেখাতেন, কত পাখি উড়ে উড়ে যাচ্ছে, আর প্রচণ্ড উত্তেজিত হয়ে এতগুলো পাখি যাচ্ছে, আবার একটু পাখির আওয়াজও হতো, মনে হচ্ছে পাখি যাচ্ছে। তারপরে হঠাৎ করে পাখিটা চেঞ্জ হয়ে বাঘ হয়ে গেল, তখন সেই বাঘটা লাফিয়ে পাখিগুলোর উপর, তখন খুব একেবারে অবাক। আচ্ছা, যিনি করছেন ও তো আঙুল দিয়ে ছবি দিয়ে করছে, ওর কাছে পাখি আর বাঘ একই তো। আমাদের কাছে, আমরা যারা ছোট ছিলাম, আমাদের যাদের ওই বুদ্ধিটা হয়নি যে পেছনের আলোটার সামনে ওর আঙুল দিয়ে এগুলো করছে। স্বামী বিবেকানন্দ উনি ওনার ভাই বোনদের এইটা দিয়ে খুব এন্টারটেন করতেন।
তা আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি ওই দেওয়ালের উপরে আলো ফেলে এগুলো যারা যারা পারত, বাড়ি শুদ্ধ লোক বসে ওইটা দেখতো খুব খুশি হয়ে যে কীরকম করছে, এবং খুব অবাক হতো। অবাক হবার কী আছে, কেন কি ওই যে আঙুলগুলো দিয়েই কখনো ও হরিণ বানাচ্ছে, কখনো পাখি বানাচ্ছে, কখনো বাঘ বানাচ্ছে। তা ভগবানও তো এই জগৎটা সৃষ্টি করছেন তার ইচ্ছা মাত্রে, এরকম করে ফেলো ওরকম করে ফেলো। তো আশ্চর্য আবার কি আছে এতে? সেই জন্যে ভাগবতকার বলছেন, এতে কেন বলছেন তিনি? বলছেন যে তিনি তো সর্বশক্তিমান না। আমরা যখন মনে করি যে ভগবান কখনো এখানে আসতে পারেন না, তখনই আমরা অবিশ্বাসী হয়ে যাই। যখন মনে করি যে ভগবান কখনো এটা খাবেন না, আমরা অবিশ্বাসী হয়ে যাই। যখন মনে করি যে ভগবান ওদের কারুর কাছে যেতে পারেন না, আমরা অবিশ্বাসী হয়ে যাই। এইটা মনে রাখতে হবে। সেজন্য ঠাকুর বলছেন, বাপু তুমি একটুখানি মদ খেলেই তোমার হয়ে যায়। এই সুঁড়ির বাড়িতে কত মদ আছে, ওটা তোমার কি দরকার? শুধু শুধু গিয়ে খোঁজ নিয়ে আছে কত বড় হাঁড়ি আছে, কতটা তোমার কি প্রয়োজন? একটা গ্লাস মদ হলে হয়ে যায় তোমার, ওটাই করো। তখনকার দিনে লোকেরা ভীষণ মদ খেত, এখনও খায়। তো ওইটাতেই উনি ওই উদাহরণ দিতে গিয়ে বলছেন যে তোমার তো ওইটুকু হলেই হয়ে যায়, তোমার আবার কি দরকার? আবার একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, আম খেতে এসেছো, আম খাও না। তোমার কি প্রয়োজন যে কটা গাছ কি করে হলো, কটা আম হয়েছে, কার আম, মানে সে মালিকটা কে, এসব খোঁজ নেবার কী দরকার? সময় নষ্ট, খুঁজে বুঝে উঠতে পারবে না এত কিছু। তো সেই জন্যে তিনি বলছেন যে যিনি যখন আমাকে ভক্তের চোখে জল ভগবান সহ্য করতে পারেন না, আর সেই যখন সহ্য করতে পারেন না, তখন তিনি অসাধারণ কর্মও করতে পারেন। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমোহম বন্দে পরমানন্দ মাধবম। পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। তো এই ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তোমরা কখনো মনে করো না উনি এটা করতে পারেন না। কিন্তু দেখবেন লক্ষ্য করে সব ধর্মের লোকেরা তারা বলবে আমার ধর্মটা ঠিক আছে, কিন্তু অন্য ধর্মের ওগুলো সব ভুল। আচ্ছা, ওই পর্যন্তও ঠিক ছিল। যারা যারা সায়েন্স পড়ে তারা আর্টসের ছেলে মেয়েদেরকে খুব বোকা বোকা মনে করে, যে আচ্ছা ওদের বুদ্ধিটা একটু কম, তো অঙ্কটা বোঝে না, সেই কারণেতে ওরা ওই ছবি আঁকা, গান, এই গল্প কিংবা ইতিহাস ভূগোল নিয়ে পড়াশুনো করছে, ওরা অত বুদ্ধি নেই, তো এরকম করে খুব একটা ওরা দেখায়। আচ্ছা, তো সেটার জন্যে তারও তো একটা সায়েন্স আছে, ভূগোলটাও একটা সায়েন্স, ইতিহাসটাও সেরকম, না না যাকে যাক ওই ওরকম একটা মনে করে নেয়, ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি ওই সাবজেক্টগুলোকেই তুলে দিতে বলে, না আমি অঙ্ক পারি, অঙ্ক ভালোবাসি, অঙ্কটাই শুধু থাকবে, বাকি কিচ্ছু দরকার নেই, তখন তুমি করবেটা কি? দারুণ ভুল হয়ে যাবে। তাই জন্য আমাদের এখানে যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট যে ম্যাথামেটিশিয়ানস আছেন, তারা যে অঙ্কগুলো করেন এটা এখন কোনো কাজে লাগবে না, বুঝতেও পারা যায় না। সেটা হয়তো আরও 50 বছর পরে গিয়ে ওটা একটা এফেক্ট হতে পারে। তো ওই কখনো ভগবানের শক্তিতে অবিশ্বাস করতে নেই। পুরো প্রসঙ্গটা যেটা বারবার ঠাকুর বলছেন, ভগবানের শক্তিতে কখনো অবিশ্বাস করতে নেই। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।